नमस्कार बंधुरा अर्पिता विलेज फूड থেকে সকলকে স্বাগত জানাই। এই দেখুন মূলো শাক নিয়ে বসে পড়েছি। আজকে মূলো শাক ভাজা করব। মূলো থেকে শাকগুলোকে আলাদা করে নিচ্ছি। শাকগুলোর সঙ্গে কয়েকটা মূলো নিয়ে নেব। মূলো থেকে শাকগুলোকে আলাদা করে নিয়েছি। শাকগুলো আমি ধুয়ে নিইনি, কাটার পরে ধুয়ে নেব। এবারে শাকগুলো কেটে নিচ্ছি। মূলো শাকের এই ডাঁটিগুলো ফেলে দেব না, এগুলো নরম আছে, এগুলোও নিয়ে নেব। শাকটা বেশি বড় করে কাটবো না। মূলো শাক কাটা হয়ে গেছে। এর সঙ্গে আমি কয়েকটা মূলো কেটে নিয়েছি। মূলোটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মূলো আর মূলো শাকটা এবারে ধুয়ে নিয়ে আসছি। মূলো শাকগুলোকে ধুয়ে নিয়ে এসেছি আর কয়েকবার জলটা পাল্টে ধুয়ে নিয়েছি। মূলো শাকের মধ্যে অনেক বালি থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে শাকগুলোকে ভাপিয়ে নেব। কড়াইয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন। নুন দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, তাহলে শাকটা ভাপা হয়ে যাবে। ঢাকাটা তুলে দিচ্ছি। শাকটা ভাপা হয়ে গেছে। জলটা আমি একটু বেশি দিয়েছিলাম, সেজন্য অনেক জল আছে। নামিয়ে এই জলটা ছেঁকে নেব। আবার কড়াই বসিয়ে দিয়েছি, শাকটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মূলো শাকটা সর্ষের তেলে ভাজলে ভালো লাগবে বেশি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা ভেজে নেব। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটাকে আমি থেতো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এবার রসুনটা ভেজে নেব। রসুনটা একদম লাল করে ভাজবো না, তাহলে গন্ধটা চলে যাবে। হালকা বাদামি কালার করে ভেজে নেব রসুনটা। রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। ভাপিয়ে রাখা মূলো শাক দিয়ে দিচ্ছি। মূলো শাকটা নেড়ে নিচ্ছি। মূলো শাকের গায়ে জল আছে, এই জলটাকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। কিছুক্ষণ পর পর আবার নাড়াচাড়া করে নেব। শাকটা ভাপানোর সময় অল্প নুন দিয়েছিলাম, আবার একটু নুন দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন নাড়াচাড়া করার পরে শাকটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। মূলো শাক ভাজা হয়ে গেছে। কয়েকবার নাড়াচাড়া করে নেব, তারপরে নামিয়ে নেব। মূলো শাকটা নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে